বহুদিনের প্রতিদ্বন্দ্বিতা, সীমান্ত উত্তেজনা আর কূটনৈতিক টানাপোড়েন সবকিছুর মাঝে এবার যেন নতুন করে আলোচনায় ভারত চীন সম্পর্ক। আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে বসতে যাচ্ছে ব্রিক্স সম্মেলন, আর এই সম্মেলনকে ঘিরেই প্রায় 7 বছর পর ভারতে আসতে পারেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সঙ্গে থাকতে পারে প্রায় 400 সদস্যের বিশাল প্রতিনিধি দল। শি জিনপিং এর সফরের বিষয়ে জানেন এমন একজন ভারতীয় কর্মকর্তার বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি। সম্ভাব্য এই সফর শুধু ব্রিক্স সম্মেলনে শির অংশগ্রহণের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। মিনিস্টার মাথা ঠান্ডা অফার, মাসিক কিস্তিতে 1.5 টন এসি মাত্র 3,999 টাকা ও 2 টন এসি 4,999 টাকায় পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। 2020 সালের প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর ভারত ও চীনের সম্পর্ক স্বাভাবিক করার যে চেষ্টা চলছে তার জন্য শি জিনপিং এর নয়াদিল্লি সফর গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আগামী 12 ও 13 সেপ্টেম্বর ভারতে ব্রিক্স শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা, আর শি জিনপিং এ সম্মেলনে যোগ দিতে পারেন। তার সঙ্গে প্রায় 400 কর্মকর্তার একটি বড় প্রতিনিধি দলও আসতে পারে। 2019 সালে শির সর্বশেষ ভারত সফরের সময় তার প্রতিনিধি দলে ছিলেন 200 জনেরও কম কর্মকর্তা। বিষয়টি সম্পর্কে সরাসরি অবগত একটি ভারতীয় সূত্র জানিয়েছে, চীনা কর্মকর্তারা ইতিমধ্যে হোটেল ও নিরাপত্তা সংক্রান্ত প্রটোকল চূড়ান্ত করার কাজ করছেন। তবে শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে কিনা কিংবা হলে আলোচনার বিষয় কি থাকবে এসব এখনো চূড়ান্ত হয়নি। অবশ্য ভারতে শি জিনপিং এর সফরের বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্রিক্স সহযোগিতাকে তারা অত্যন্ত গুরুত্ব দেয় এবং সম্মেলন সফলভাবে আয়োজনের ক্ষেত্রে বর্তমান সভাপতি ভারতকে সমর্থন করে। তবে শির সম্ভাব্য ভারত সফর নিয়ে তাদের কাছে এই মুহূর্তে দেওয়ার মতো কোনো তথ্য নেই। ভারত চীন সম্পর্কে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখনো সীমান্ত বিরোধ। হিমালয় অঞ্চলে দুই দেশের প্রায় 3,800 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যার বড় অংশই এখনো বিরোধপূর্ণ। 2020 সালের সংঘর্ষে 20 ভারতীয় ও 4 চীনা সেনা নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে দীর্ঘ সামরিক অচলাবস্থা তৈরি হয়। 2024 সালের অক্টোবরে একটি সেনা প্রত্যাহার চুক্তির মাধ্যমে পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও সীমান্ত উত্তেজনা পুরোপুরি শেষ হয়নি। এর মধ্যে সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল 24 আগস্ট বেইজিং সফর শুরু করেছেন। ফলে শি জিনপিং এর সম্ভাব্য ভারত সফরকে ঘিরে এখন কূটনৈতিক মহলে নতুন করে প্রশ্ন উঠছে যে ব্রিক্সের মঞ্চকে এবার ভারত চীন সম্পর্কের বরফ গলানোর নতুন সুযোগ তৈরি করবে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।